পছন্দ হয় না, অথচ জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হইতো, পদধ্বনি। আপনারা কিভাবে ব্যক্ত করেন জানি না, আমি আরেকভাবে ব্যক্ত করি। বেলাল যেন বুঝাইতে চাইতেছিল, মালিক, আকা, মালিক, চলে গেছেন, আপনি জান্নাত ভ্রমণ করবেন, জানে না দুনিয়ার কেউ আপনি কোথায় আছেন। না আবু বকর জানে, না ওমর জানে, না ওসমান জানে, না আলী জানে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, না যেই ঘর থেকে গেছেন সেই ঘরওয়ালারা জানে। সারা দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়া, সমস্ত সাথী আহবাবকে ফাঁকি দিয়া আপনি একা একা জান্নাত ঘুরবেন, এটা আমি হইতে দিব না। আমি কালো হইতে পারি বটে, আমি কৃতদাস হইতে পারি বটে, আমার বাড়ি ইথিওপিয়া হইতে পারে বটে, আমি অনারব হইতে পারি বটে, কিন্তু আমি এটা হইতে দিব না। আপনি জান্নাত ঘুরবেন, আমি আগে আগে চলব। বেলাল মনে হয় এটা বুঝাইতে চাইছে। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে, আসমা খাস খাস কদম। পদধ্বনি তো শোনা যায়, পাবলিক তো দেখা যায় না।